গুড ইভিনিং বন্ধুরা, বিকেল বেলা রান্নাঘরে চলে এসেছি। একদম রান্না হচ্ছে আজকে ডিমের অমলেট কারি। তো চলো, ডিমের অমলেট কারি তোমাদেরকে দেখাবো না অবশ্যই, তার সাথে কারণ আমি এসেছি তোমাদের সাথে একটু গল্প শেয়ার করতে। তো সে গল্পটা কি, আমার একটা ছোটবেলার ঘটনা, যেটা শুনলে তোমরাও নিশ্চয়ই একটু হলেও হাসবে। আশা করি তোমাদের একটু হলেও এন্টারটেন হবে। তো যে সেটা হচ্ছে যে আমি একবার ক্লাস 1-এ পড়ি এরকম আর কি। তো মায়ের সাথে মা আমাকে পরীক্ষার পরে আনতে গেছে স্কুলে। তো ভালো কথা, তো সেখান থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে রাস্তায় মায়ের সাথে একজনের দেখা হয়েছে, এরকম বন্ধু ছিল আর কি। তো কথা হচ্ছিল এবার কি হয়েছে স্কুলে, তোমার আমার অঙ্কের নাম্বারটা খুব খারাপ এসছে। অঙ্কের নাম্বারটা খারাপ আসার জন্য কি হয়েছে, মা আমাকে পড়াতো, আর মাই যে মানে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা সবকিছু মায়ের হাতে ছিল। তো মা এবার আমাকে অলরেডি রাস্তার মধ্যে কিন্তু বকুনি দিতে দিতে নিয়ে আসছে, চল তুই বাড়ি গিয়ে কি হবে। তো আমি দেখেছি এটা একটা মকা, মানে এটা একটা সুযোগ, যে এইখানে কিনা আমি কিন্তু একটু মায়ের বলতে বলে না যে একটু ডাইভার্ট করে আমি বাড়ি চলে যেতে পারি। প্রচন্ড ভয় লাগছে বাড়িতে গেলে তো মা হুদুম মারবে আর কি, আমি জানি সেটা। তো এবার কি করলাম, সেখান থেকে তোমার হচ্ছে মাকে বললাম যে আমার না খুব জল তেষ্টা পেয়েছে, দাঁড়াও ডিমটা দিয়ে নি। হ্যাঁ, তো সেখান থেকে মাকে বললাম আমার না খুব জল তেষ্টা পেয়েছে, এবার আমি বাড়ি যাব। তো মা বললে ঠিক আছে তুই যা, আমি আসছি। তো এই বলে মা আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠানোর পরে এবার বাড়িতে এসে দেখছি বাড়ি মোটামুটি তখন কেউ ছিল না, আমাকে কেউ দেখতেও পাইনি। তো আমাদের এরকম না 3-4 জায়গায় আলাদা আলাদা করে ঘর ছিল। তো এবার কি হয়েছে, সেই ঘরের মধ্যে আমি একটা ঘরে, সেটা পুরোনো জামা মানে পুরোনো জিনিসপত্র থাকতো, অন্ধকার রীতিমতো, সেই ঘরে কেউ যেত না, এরকম একটা ঘরে গিয়ে আমি ঢুকে পড়েছি। ঢুকে পড়ার পরে এবার কি হয়েছে, তোমার হচ্ছে ওইখানটায় আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি ঢুকেছি সেটাও কেউ দেখেনি। এবার কি করলাম, সেখানে কি আমি চুপ করে ঘাপটি মেরে বসে পড়েছি। এবার মা আসছে বাড়িতে, বাড়িতে আসার পরে মা খুঁজছে কি হলো, মনা এসেছিল, মনা কোথায় গেল। আমি বললাম বাড়িতে যারা ছিল তারা বলছে না মনাকে তো দেখিনি, আমার বাড়ির ডাক নাম হচ্ছে মনা। তো এমন সময় আমি কিন্তু ভেতর থেকে সব শুনতে পাচ্ছি। তো এবার কি করেছি, ওখান থেকে আমি বললাম যে ঠিক আছে দেখি খানিক্ষণ আর দেখি মায়ের রাগটা যদি পড়ে আর কি, সেই ভয়ে আর কি। তো এই করতে করতে বাড়িতে বাবা চলে এসছে, দাদা চলে এসছে, সবাই এসে রীতিমতো খোঁজাখুঁজি শুরু। সিরিয়াসলি এবার হয়ে গেছে ব্যাপারটা, এবার আমি ভয়ে বেরোতে পারছি না। আর কোন সময় হয়তো আমি একবার না ঘুমিয়েও পড়েছিলাম, মানে প্রায় হয়তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে সেখানটায় ছিল আর কি, ছোট ছিলাম, ক্লাস 1-এ পড়ি, কতটুকুই আর বয়স বুঝতেই পারছো। তো সেখানটায় আমি কি করেছি, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পরে এবার যখন উঠেছি দেখছি রীতিমতো বাইরে খুব আওয়াজ হচ্ছে, সবাই বলছে কই গেল কই গেল, এবার বোধহয় গেল, এবার মানে হারিয়েই গেল আর কি। এরকম সবাই ভাবছে আমি মনে হারিয়ে গেছি। তো বাবা মা দাদা সবাই মিলে একটা গাড়ি টাড়ি কিছু বুক করে আমাকে খুঁজতে বেরিয়ে গেছে। তো এমন সময় আমি কি করেছি যে ওরা বেরিয়ে যাওয়ার পরে আর কি, বেরিয়ে যাওয়ার পরে আমি বেরিয়েছি, বেরিয়ে ছোট একটা জানলার মতন ছিল, সেখানে আমার পিসি আর আমার কাকিমা বসা ছিল। তো সেখানটায় কি করলাম, গিয়ে রীতিমতো তোমার হচ্ছে বলছি যে আমি এখানে। তো বুঝতেই পারছে আমি এখানে বলার পরে ওদের চোখে চোখে মুখে যা রিয়াকশন, আমি তো ভয়ে শেষ, হাসি দিচ্ছি, যাই হোক ছোট বুঝতে পারছি না কি, কিন্তু ওদের রিয়াকশন দেখে আমি রীতিমতো ভয়ই পেয়ে গেছি। তো ওরা আমাকে দেখে প্রচন্ড খুশিও ভয়ও, মানে সবকিছু মিলেমিশে তড়িঘড়ি করে আবার সেই বাবা মা চলে গেছিল বোধহয় দাদু বাড়ির দিকে যাচ্ছিল না কোথায়, আবার রিটার্ন এসছে। রিটার্ন আসার পরে দেখছি যে বাড়িতে, তো বুঝতে পারছি মানে ওই এমন, এটা এমন একটা ঘটনা যেটা কিনা আমার ছোটবেলার অনেকটা জুড়ে। আর আমি হয়তো চাইলেও কোনোদিন এই ঘটনাটা বলতে পারবো না। আর আমার মতন তোমরাও নিশ্চয়ই ছোটবেলায় এরকম কিছু একটা খুঁটিনাটি তো করেইছো। তো তোমরা কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, আমি অবশ্যই তোমাদের ফটো বা তোমাদের প্রোফাইল দিয়ে সেই গল্পটাকে সবার মাঝে তুলে ধরবো। আমার এই প্রচেষ্টাটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বলো। আজকের জন্য চলো টাটা। আমার কিন্তু এখানে ডিম হয়ে গেছে, এই দেখো ডিমের অমলেট, তরকারি রান্না করবো এবার, চলো।